আসসালামু আলাইকুম। জিএফএস পিক্সেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটা ওয়েবসাইট নিয়ে আসি, সেটা হচ্ছে pixcraftai.com। তো এই ওয়েবসাইট দিয়ে আমরা কি করতে পারবো? তো আমাদের যারা মাইক্রোস্টকে কাজ করি, তাদের মাইক্রোস্টকে ফাইল আপলোড করার আগে অবশ্যই আমাদের কিন্তু মেটাডাটা করতে হয়। যেমন ট্যাগ, টাইটেল থেকে শুরু করে কিওয়ার্ড। তো এগুলা কিন্তু আমাদের দিতে হয়। তো অনেক বেশি ফাইল আপলোডের সময় ম্যানুয়ালি যদি একটা করে ফাইলে কিওয়ার্ড যদি আমরা দিতে চাই, টাইটেল দিতে চাই, হ্যাঁ? তো শাটার স্টকের জন্য আবার ডেসক্রিপশন বা প্রিপিকে এআই ফাইল দিতে গেলে আবার প্রম্পট দেওয়া, তো এত কিছু দিতে গেলে অনেক সময় লাগে। তো সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু খুব সহজেই এরকম একটা ওয়েবসাইট কিন্তু ইউজ করতে পারি, পিক্সক্রাফট এআই মেটাডাটার জন্য। মেটাডাটার জন্য কিন্তু বর্তমানে অনেক আরও ওয়েবসাইট আছে, সিএসবি প্রো, সিএসবি নেস্ট, আরও অনেকগুলো আছে, সেগুলোর ভিডিও নিয়ে আসবে। কিন্তু ওগুলোতে এখন সমস্যা হচ্ছে, ওখানে আপনার এপিআই নিয়ে একটু ঝামেলা হইতেছে। যেমন আমরা গুগলের বা জেমিনের যে এপিআই ইউজ করি, তো জেমিনের এপিআই আগে 1000 লিমিট ছিল, এখন সেটা কমাই দিয়ে 20টা করে ফেলছে পার ডেতে। 20টা করে ফেলার পরও দেখা গেল যে 20টাও কিন্তু ঠিকমতো কিন্তু করা যায় না, জেনারেট করা যায় না, মেটাডাটা বা ট্যাগ টাইটেল জেনারেট করা যায় না। তো এই ওয়েবসাইটের সুবিধাটা কি? এই যে পিক্সক্রাফটে যদিও এটা পেইড, ফ্রি না, তো এখান থেকে তারপর আপনি পেইড ভার্সন নিলে কিন্তু আপনি কিন্তু এখান থেকে দেখা গেল যে এপিআই কি ছাড়া আপনি খুব সহজেই মেটাডাটা বা প্রম্পট বা এগুলো জেনারেট করতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ একটু দেখাইতেছি। তার আগে এদের একটু প্যাকেজ নিয়ে আমি একটু আলোচনা করি। এটা কোনো প্রমোশনাল পারপাস ভিডিও না। এরকম একটা ওয়েবসাইটে খুব সুন্দরভাবে ভালোভাবে এপিআই ঝামেলা ছাড়াই যে মেটাডাটা বা প্রম্পট জেনারেট করা যায়, সেজন্য আপনাদের কাছে শেয়ার করা। যার ভালো লাগে তারা এখান থেকে নিয়ে কাজ করতে পারেন। তো আমি যদি একটু প্যাকেজ নিয়ে একটু বলি, আমি অলরেডি ২-৩ মাস ধরে ইউজ করতেছি এবং রেজাল্টও আলহামদুলিল্লাহ ভালো। আপডেটে যদি যাই তাহলে দেখেন এখানে ৩টা প্যাকেজ আছে, বেসিক, প্রিমিয়াম, প্রো। আর এখানে মান্থলি অথবা আপনি ইয়ারলি প্যাকেজ চুজ করতে পারেন। বিডিটি অথবা ইউএসডিতেও পেমেন্ট করতে পারেন। এদের পেমেন্ট সিস্টেম মোটামুটি সবই সাপোর্ট করে। বিকাশ, নগদ বা আদার্স ব্যাংকিং সিস্টেম যা আছে সেটা সাপোর্ট করে। তো এখানে দেখেন ৩৬০ টাকা দিয়ে ৫,০০০ ক্রেডিট, মানে হয়তো আপনি ৫,০০০ মেটাডাটা জেনারেট করতে পারবেন, অথবা ৫,০০০ আপনি প্রম্পট জেনারেট করতে পারবেন। ৭০০ টাকা দিলে আপনি ১ মাসের জন্য আপনি ১০,০০০ ক্রেডিট পাবেন, ১,০০০ টাকা দিলে ১৫,০০০ ক্রেডিট পাবেন। তো আমি যখন শুরু করেছিলাম তখন প্যাকেজগুলো এরকম ছিল না। তখন হয়তো বা দেখা গেল যে আ ৩০০ টাকা দিয়ে ৬,০০০ বা এরকম সামথিং ছিল। পরে ৩৬০ টাকা দিয়ে ৬,০০০, পরে আবার ৩০০ টাকা দিয়ে আবার ৫,০০০ করে ফেলছে। এখানেও প্রাইস একটু এদিক ওদিক ছিল, এখানেও ছিল। এখানে ১৮,০০০ ক্রেডিট দেখছিলাম কিছুদিন আগে, সেটা ১৫,০০০ করে ফেলছে। তো আমার মনে হয় যে যারা নতুন অ্যাডোবি স্টক, শাটারস্টক, ফ্রিপিকে যারা কাজ শুরু করছে, যাদের এখন একটা মেটাডাটা প্রয়োজন কমের ভিতরে, আমার মনে হয় ৩৬০ টাকা দিলে এখান থেকে আপনারা খুব ইজিলি করতে পারবেন। কারণ আপনারা অনেকে দেখবেন যে আপনাদের বলবে যে গ্রকের এআই এপিআই ইউজ করতে। তবে গ্রকের এপিআই আপনি কিন্তু বিভিন্ন ওয়েবসাইট ইউজ করতে পারলেও আমার কাছে গ্রকের রেজাল্টটা খুব একটা ভালো মনে হয় না। কিন্তু এখানকার এপিআইগুলো ওরা হয়তো প্রিমিয়াম ইউজ করে, তো এই জন্য হয়তো রেজাল্টগুলো খুব ভালো পাওয়া যায়। আর এখানে কিন্তু আপনি কিন্তু শুধু ছবি না, ছবি, জেপিজি, পিএনজি থেকে শুরু করে ভেক্টর, ভিডিও সব কিছু আপনি কিন্তু এখানে মেটাডাটা অথবা প্রম্পট জেনারেট করতে পারবেন। তো এই হচ্ছে প্যাকেজ প্ল্যান। আপনি এখান থেকে আপনার যেটা ভালো হয় সেটা, নতুন যারা আছে তাদের জন্য এই একটাই এনাফ। আপনি মাসে যদি মাত্র ৩-৪০০ টাকা খরচ করেন, ৩-৪০০ টাকা দিয়ে ৫,০০০ ক্রেডিট এনাফ আপনি। কারণ অ্যাডোবি স্টকে এখন একটা লিমিট আছে, আপনি প্রতি সপ্তাহে ফাইল সাবমিট করার তো লিমিট তো আছেই, আপলোড করারও লিমিট চলে আসছে। তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনি হাজার হাজার এত ক্রেডিট নিয়ে তো লাভ নেই, কারণ আপনি ফাইল যা জেনারেট করবেন সেগুলো তো আপনার পরেই থাকবে, সব তো দিতে পারবেন না। তো আপনি ভালো ভালো ফাইল বানানোর জন্য আপনি অল্প ক্রেডিট, এরকম ৫,০০০ ক্রেডিট আমার মনে হয় এনাফ। তো আমরা একটু ওয়েবসাইটের একটু কাজগুলো একটু দেখি। যেমন প্রথমে আছে মেটাডাটা জেনারেশন। মেটাডাটা জেনারেশন করবেন হচ্ছে গিয়ে ফটো জেনারেট করার পরে আপনি আপলোড করার আগে তখন আপনি ট্যাগ টাইটেল এগুলো জেনারেট করে নেবেন। মোটামুটি শাটার স্টক, ফ্রিপিক, এখানে আপনার অ্যাডোবি স্টক, ভেক্টর জি থেকে শুরু করে ৪-৫টা আপনি মার্কেট প্লেসের জন্য আপনি এখানে করতে পারবেন। এরা আরও এখানে প্ল্যাটফর্ম আরও অ্যাড করবে। তো আমি এটা একটু পরে দেখাই। তারপরে দেখেন এখানে দেখেন এআই প্রম্পট জেনারেটর আছে। আপনি চাইলে এখান থেকে লিখে চ্যাটজিপিটি বা জেমিনির মতো এআই প্রম্পট জেনারেট করতে পারবেন। ইমেজ টু প্রম্পট, এটা আমার খুব প্রয়োজন পড়ে। আমি অনলাইন থেকে বিভিন্ন ছবি ডাউনলোড করে এখান থেকে দিলে, বাল্ক আকারে দিলে, তারা দেখা গেল যে এখান থেকে প্রম্পট জেনারেট করে দেয়। তো আপনি একসাথে ১,০০০ ছবি এখানে কিন্তু আপলোড করতে পারবেন। তারপরে এআই স্পিচ জেনারেশন আমার দরকার পড়ে না, আপনাদের যারা দরকার পড়ে এখান থেকে করতে পারেন। ইমেজ জেনারেশন, এখান থেকে আপনি কিন্তু ওদের মাধ্যমে ইমেজ জেনারেট করতে পারবেন, ভিডিও জেনারেট করতে পারবেন। আপনি ভিডিও জেনারেট করার পরে ভিডিও কিন্তু আপস্কেল করতে পারবেন, অথবা আপনি ইমেজ কিন্তু এখানে কিন্তু আপস্কেল করতে পারবেন। আপনারা জানেন যে ইমেজ জেনারেট করার পরে জেপিজি, পিএনজি যাই করেন না কেন, আপলোড দেওয়ার আগে
সঙ্গে কিন্তু আমাদের কিন্তু আপস্কেল করার প্রয়োজন হয়। তো এই আপস্কেলটা আপনি এখানেও করতে পারবেন। যদিও এখানে আপস্কেল করতে গেলে একটা ভালো পরিমাণে ক্রেডিট কেটে নেয়। তো আমি সাজেস্ট করব এখানে আপস্কেল করার প্রয়োজন নাই। আপনি আপস্কেল করার জন্য আরও যেসব আপস্কেলের যে সফটওয়্যারগুলো আছে না, আপস্কেলার বা এগুলো যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। সেগুলোর ভিডিও আমি নিয়ে আসবো। তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। যদিও আমরা ফ্রিতে কিন্তু ফটোরুম বা অন্যান্য আদার্স যেগুলো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তারপরেও যদি আপনি এখান থেকে করতে পারেন বা করতে চান তাহলে করতে পারেন। মোটামুটি এখানে আপনি একটা ওয়েবসাইটে আপনি কিন্তু সব ধরনের অপশনে কিন্তু এখানে কিন্তু পাবেন। তো আমি একটা কাজ করি, আপনাদের ২-১ টা অপশন আমি দেখাই দেই। যেমন ধরেন আপনি ইমেজ টু প্রম্পট জেনারেট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরেন আপনি অনলাইন থেকে ধরেন এই ছবিগুলো আপনি ডাউনলোড করছেন, হ্যাঁ? যদি এগুলো আমার জেনারেট করা ছবি, তারপর ধরেন আপনি এগুলো ডাউনলোড করছেন। এগুলো থেকে আপনি প্রম্পট জেনারেট করে আপনি এরকম করে ছবি বানাতে চাইতেছেন। তো আমি যদি এখানে আপলোড করে দেই, দেখেন ছবিগুলো কিন্তু এখানে কিন্তু চলে আসছে। চলে আসার পরে এখান থেকে কিন্তু আমরা কিন্তু জেনারেটে কিন্তু ক্লিক করতে পারি। জেনারেটে ক্লিক করার পর দেখেন এখানে ৮ টা দেখাইতেছে ক্রেডিট, মানে এখানে আমার ৮ টা ছবি আপলোড করা আছে। ৮ টা ছবির জন্য প্রম্পটের জন্য এখানে আমার ৮ টা ক্রেডিট কেটে নিবে। তো যাই হোক আমি এখান থেকে জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার পরেও আমাকে একটা করে দিবে। তবে এটা কিন্তু খুবই ফাস্ট, হ্যাঁ? স্লো না। দেখেন অলরেডি কিন্তু এই যে একটা চলে আসছে, ২ টা চলে আসছে। এরকম কিন্তু আপনার কিন্তু অটোমেটিক চলে আসবে। আপনি কিন্তু এখানে কিন্তু CSV ফরম্যাটেও ডাউনলোড করতে পারেন। আপনি চাইলে এখান থেকে সিঙ্গেল আপনি কপি করতে পারেন, অথবা এই যে প্রম্পট দিছে এই প্রম্পট থেকে আপনি কিন্তু এখানেও জেনারেট করতে পারেন ছবি। যদিও আমরা এখান থেকে জেনারেট আমি খুব একটা সাজেস্ট করি না। জেনারেটের জন্য আমরা বিভিন্ন আরও যেসব ভালো ফ্রি ওয়েবসাইট যেগুলো আছে সেগুলো ইউজ করি। যেমন আমারও সামনে এগুলো ভিডিও থাকবে, আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন। তো এইসব ভিডিওতে দেখা গেল যে কপিরাইট ফ্রি, যেগুলোতে কমার্শিয়াল ইউজ করার জন্য পারমিশন দেয়, ওরকম ওয়েবসাইট থেকে আমরা ছবি জেনারেট করব। তারপরও চাইলে আপনি এখান থেকে ছবি জেনারেট করতে পারেন। তো এই যে প্রম্পটগুলো যে দিল, আপনি চাইলে সিঙ্গেল কপি করে নিয়েও ছবি জেনারেট করতে পারেন, অথবা ডাউনলোড অল সিএসভি দিয়ে আপনি কিন্তু একবারে কিন্তু সবগুলো ডাউনলোড করতে পারেন। তো এটা গেল আমাদের ইমেজ টু প্রম্পট, বা যেটা আমাদের প্রয়োজন হবে। এবং এরপরে ধরুন যে আপনি প্রম্পট দিয়ে ছবি জেনারেট করার পরে, আপস্কেল করার পরে, তারপরে যখন আপলোড করার আগে মেটাডাটা জেনারেট করবেন, তখন এই মেটাডাটার জন্য এই অপশনে আসবেন। তো এখানে ধরেন আমরা ছবিগুলো জেনারেট করে আপস্কেল করলাম। এখন আমরা ধরেন এখানে আপলোড যদি করে দেই, এই যে আপলোড করে দিলাম, এখানেও কিন্তু আপনারা কিন্তু একসাথে কিন্তু ১০০০-এর মতো করে ছবি কিন্তু আপস্কেল করতে পারবেন। তো প্রম্পটও ১০০০-এর মতো করা যায়, বা আপস্কেলও ১০০০-এর মতো করা যায়। দেখেন, তো এইখানে যারা জেপিজি পিএনজি যারা করবেন, ফাইল ফরম্যাট এখান থেকে চেঞ্জ বা সেভ করতে পারেন। তো আমার মনে হয় যে ছবির জন্য জেপিজি পিএনজির জন্য এখান থেকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এখানে দেখেন জেপিজি পিএনজি ওয়েব ফরম্যাট এখানে সবই সাপোর্ট করে। তারপর আপনার যদি যারা ভেক্টর নিয়ে কাজ করেন, তারা ইপিএস এআই এসভিজি ফাইল দিয়েও কিন্তু মেটাডাটা বা ট্যাগ টাইটেল জেনারেট করতে পারেন, অথবা যারা ভিডিও নিয়ে কাজ করেন ভিডিও আপলোড করে কিন্তু এখান থেকে মেটাডাটা জেনারেট করতে পারেন। আচ্ছা, জেনারেট করার আগে এখান থেকে আপনি আপনার মতো কি পরিমাণে টাইটেল চাইতেছেন, মিনিমাম অথবা ম্যাক্স, তারপরে কিওয়ার্ড কত চান সেটা, তারপরে সিঙ্গেল ওয়ার্ড কি এটা অন রাখতে পারেন। তারপরে ছবি যদি আপনার এটা যদি পিএনজি ছবি হয়, তাহলে আপনি চাইলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু অন রাখতে পারেন। আর আদারওয়াইজ অন্য ফাইল থাকলে আপনি এটা অফ করে রাখতে পারেন। আপনি যদি ভেক্টর ফাইল দেন, এবং যারা সিলোটি নিয়ে কাজ করে তারা কিন্তু এটা কিন্তু সিলোটিটা অন রাখতে পারেন। তাহলে কি হবে, টাইটেলের পাশে প্রত্যেকটা টাইটেলের শেষের দিকে সিলোটি ভেক্টর বা এইসব কথাগুলো থাকবে, যেগুলো এসইওতে খুব ভালো কাজ করে। তো এই তো এরকম করে আপনি আপনার মতো করে সেটিংসটা সিলেক্ট করে দিয়ে তারপরে আপনি কোন মার্কেট প্লেসের জন্য মেটাডাটা জানতে হবে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে যারা আমরা নন এক্সক্লুসিভ মার্কেট প্লেসে কাজ করি, যেমন ফাইল অ্যাডোবি স্টকেও দেই, তারপরে ফ্লিপিকেও দেই, শাটার স্টকেও দেই, ভেক্টরচিতে দেই, এরকম করে প্রায় ৬-৭টা মার্কেট প্লেসে দেই। তো নন এক্সক্লুসিভ যেগুলোতে যেমন একই ফাইল আমি সব জায়গাতে দিই। তো দেখা গেল যে ওই ফাইলটা বারবার আমার এক একটার জন্য মেটাডাটা করা লাগে। কেন করা লাগে? কারণ আমরা যে সিএসভি ফাইলে যে আপলোডটা দেই, সেটা যেরকম অ্যাডোবি স্টকের সিএসভি ফরম্যাটটা একরকম হয়, ফ্লিপিকের সিএসভি ফরম্যাট একরকম হয়, বা শাটার স্টকের জন্য আর এক রকম হয় কি। তো আমাদের ফাইলটা বারবার মেটাডাটা করা লাগে। কিন্তু এখানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু একসাথে সবগুলোর জন্য মেটাডাটা করতে পারবেন। যেমন আপনি যদি দেন, আমি একটু ডিসিলেক্ট করে দেখাই, যেমন অ্যাডোবি স্টক সিলেক্ট করা আছে, আমি এখানে যদি জেনারেট যদি ৮টা ছবি যদি দিয়ে দিই, তাহলে এটা শুধু অ্যাডোবি স্টকের জন্যই একটা মেটাডাটা তৈরি করবে, সিএসভি ফাইল তৈরি করবে। আমরা সিএসভি ফাইলটা অ্যাডোবি স্টকে আপলোড করে দিলেই অটোমেটিকভাবে ট্যাগ টাইটেল নিয়ে নেবে। কিন্তু আমি যদি এখানে ফ্রি পিক, শাটার স্টক, ভেক্টর যে সব সিলেক্ট করে দিই, তাহলে কি হবে, এই সেম ফাইলের জন্য কিন্তু আপনি যখন জেনারেট করা শেষ হয়ে যাবে, তখন কিন্তু ডাউনলোড করলে কিন্তু 4টা সিএসভি ফাইল ডাউনলোড হবে, একটা অ্যাডোবি স্টকের জন্য, একটা ফ্রি পিক, একটা শাটার স্টক, একটা ভেক্টরের জন্য। তো খুব ইজি না, মানে একসাথে আপনি কিন্তু ফাইল দিবেন, একবারই ফাইল দিবেন, কিন্তু আপনি একসাথে কিন্তু 4টা সিলেক্ট করে রাখলে মার্কেট প্লেসের জন্য 4টারই মেটাডাটা কিন্তু আপনার এখান থেকে করে দিবে। তো যদি প্রয়োজন হয় তাহলে এটা করতে পারেন। তো আমি এখন একটা করে দেখাচ্ছি। এখান থেকে আমরা অ্যাডোবি স্টক এটা রাখলাম, রাখার পরে জেনারেট দিলাম, দেওয়ার পরে দেখি ট্যাগ টাইটেলগুলো কীরকম দেয়। দেখেন আমার ছবিগুলোর নাম কিন্তু ১, ২, ৩, ৪ এরকম দেওয়া, কোনো ট্যাগ টাইটেল কিন্তু নাই। তো এই দেখেন, এই যে টাইটেল চলে আসে, দেখেন মানে কত দ্রুত কিন্তু শেষ।
মানে ক্লিক করলাম, সেকেন্ডের ভিতরে আমার সবগুলা শেষ। তো এখান থেকে দেখেন, এখান থেকে সবগুলা সুন্দর টাইটেল, ট্যাগ। হ্যাঁ, তো আপনি যদি মনে করেন যে আরেকটু বড় ট্যাগ টাইটেল চান, তো সেক্ষেত্রে কিন্তু কি করতে পারেন, এখান থেকে মিনিমাম বা ম্যাক্সিমাম টাইটেলের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু বড় করে দিতে পারেন। কিওয়ার্ড যদি আরও বেশি কম চান সেটা থেকে অ্যাডজাস্ট করে দিতে পারেন। তো এই ছিল বিষয়। আর যখন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যদি কেউ আপনার করেন যে দেখা গেল যে ইপিএস অথবা এআই, এআই বলতে ইলাস্ট্রেটরের যে ফাইলগুলো বা ভেক্টর ফাইলগুলো যদি আপনি এখানে মেটাডাটা করেন, তাহলে অবশ্যই কিন্তু ফাইল ফরম্যাটে যেয়ে কিন্তু আপনি কিন্তু ইপিএস বা এগুলো কিন্তু সিলেক্ট করে দিবেন। আপনি যদি মনে করেন, অনেকে কি করে যে ইপিএস ফাইল সেভ করার পরে জেপিজিটাও সেভ করে এবং জেপিজি দিয়ে ইপিএস এর বা এসভিজির মেটাডাটা করে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু জেপিজি ফাইল আপলোড করলেও কিন্তু আপনাকে কিন্তু ইপিএস ফাইল সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আপনার মেটাডাটাটা আপনার ইপিএস এর সাথে কানেক্ট হবে। সেক্ষেত্রে ইপিএস ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি পরবর্তীতে আমি ইপিএস ফাইল নিয়ে আলাদা করে জেনারেট কিভাবে করতে হয় বা কিভাবে কি করতে হয় সবকিছু নিয়ে তো ভিডিও তো আসবে, তখন আমি আবার নতুন করে আবার দেখাবো আপনাদেরকে। তো এটা ছিল ভিডিও। আজকে আমরা পিক্সক্রাফট এআই বিষয়ে আমরা জানলাম। তো এখান থেকে আপনারা খুব সহজেই মেটাডাটা অথবা প্রম্পট জেনারেট করতে পারবেন খুব সহজে আপনাদের কাজের জন্য। যারা অ্যাডোবি স্টকে কাজ করেন, শাটারস্টক, ভেক্টরজিতে কাজ করেন, তাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি। তো এটা ফ্রি না, এটা পেইড। আবারও বললাম, এর কোনো প্রমোশনাল ভিডিও না। আমি 2-3 মাস ধরে ইউজ করতেছি এবং ভালো আউটপুট বা ভালো রেজাল্ট আমি পাচ্ছি। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা, যাদের প্রয়োজন তারা এখান থেকে ইউজ করতে পারেন। কারণ আমার মনে হয় যে এখন এপিআই যে ঝামেলা করতেছে, জেমিনের এপিআই ইউজ করা যায় না ফ্রিতে, আর গ্রকের এপিআইও আউটপুট সবসময় খুব একটা ভালো দেয় না। তো আমার মনে হয় যে এটা আপনাদের সাথে শেয়ার করার দরকার, যাতে আপনারা ফ্রিতে বা সরি ফ্রিতে না, পেইড ভার্সনে আপনারা একদম ভালো মতো এপিআই এর কোনো ঝামেলা ছাড়াই আপনারা ইউজ করতে পারেন। তো 1000 ফাইল তো এখানে দেওয়া আছে। যেমন আমি এখানে 8টা দিয়ে ক্লিক করলাম, 1-2 সেকেন্ডের ভিতরে কিন্তু 8টা জেনারেট হয়ে গেছে। তো এখানে কিন্তু 500-700 ফাইল এরকম কিন্তু আমি দিয়ে দেখছি। খুবই অল্প কয়েক মিনিটের ভিতরে কিন্তু সবগুলো জেনারেট হয়ে যায়, খুবই দ্রুত করে এবং আউটপুটও মানে ভালোই, খারাপ না। তো এটা ছিল ভিডিও। এরকম আরও অনেক এআই নিয়ে অনেক ভিডিও আসবে। আমাদের অনেক ধরনের প্লে লিস্ট আছে, এর উপরে আছে গ্রাফিক ডিজাইনের অনেক রিসোর্স আছে, বা ব্যানার ট্যানার লোগো ডিজাইন, অনেক অনেক ধরনের প্লে লিস্ট আছে। ডিসক্রিপশনে দেখবেন এগুলো লিঙ্ক দেওয়া আছে। তো সেগুলো চাইলে চেক আউট করতে পারেন। বা অনেকগুলো ভিডিও আপলোড করা আছে এবং সামনেও আরও প্রচুর পরিমাণে ভিডিও আসবে। তো চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।